নাইলে স্যার আমাদের রেকর্ডিং করার পারমিশন দিলে বেটার। এটা কিভাবে করে? আচ্ছা তো অসুবিধা আমি নেই, রেকর্ড কাজ করার করি ট্রাই করতেছি স্যার। আপনি এখানে করেন স্যার, ওটা বেটার হয় স্যার আমাদের। আপনি করলে বেটার। আমি রেকর্ড করতেছি, আমি পরে তোমাদেরকে এই ইউটিউবের লিংকটা দিয়ে দিব আর কি। হ্যাঁ স্যার বুঝছি স্যার। না স্যার ওই আমি যখন রেকর্ড করতে যাচ্ছি তখন বলতেছে যে এই রিকোয়েস্ট পারমিশনের জন্য বলতেছে আর কি পোস্ট থেকে। সো ইউ ডোন্ট নিড টু রেকর্ড এনিথিং, আমি ভাই রেকর্ড করতেছি তো। তুমি করলো না, স্যার করুক, স্যার করলে না। হ্যাঁ আচ্ছা দেখো এখন আমরা আমার চ্যাটে আমি ইটেপস মানে আসলে কি বোঝায় এটা একটু লিখে দিচ্ছি, সবাই একটু চ্যাটটা খেয়াল করো। ইটেপস মানে হচ্ছে এক্সটেন্ডেড 3D analysis of building system। আরেকটা জিনিস একটু এডিট করলাম। এইটা যদি যাই একটু দাঁড়াও একটা মিনিট, আমরা সবাই দেখো এখানে। হ্যাঁ কি বলতেছিলে বলো। স্যার আমরা কি ট্যাবটা অন করব স্যার? হ্যাঁ তোমরা এই ট্যাবটা অন করো, হ্যাঁ প্লিজ। স্যার এই ট্যাবটা অন করলে মানে স্ক্রিনটা তো তাহলে আপনারটা দেখতে পাবো না স্যার। মানে আমরা একসাথে দুইটা স্ক্রিন চালাতে পারবো না স্যার। তাহলে তোমরা যেটা করবা সেটা হচ্ছে, তাহলে কি করবো পরেই করি আমরা স্যার, আমরা পরে করি স্যার। আপনি করেন, আপনি আমাদের একটু যে করেন, আমরা পরে ট্রাই করি স্যার। তাই আসলে স্যার মানে আপনার এই ফুল স্ক্রিন আছে তো, আপনার ফুল স্ক্রিন এখন চলা অবস্থায় আমি যখন আমার স্ক্রিনটা অন করব, দুইটা মানে একসাথে রান করবে না, ছোট হয়ে যাবে। প্যারালাল চলবে না তাই না? আচ্ছা সবাই ইটেপস এর মিনিংটা লিখে রাখো। ইটেপস এর মিনিংটা কি? এক্সটেন্ডেড। সবাই কি দেখতে পাচ্ছ এই পেইন্টটা? জি স্যার। আচ্ছা ইটেপসটা একটু নোট নিয়ে রাখো। ইটেপস মানে হচ্ছে এক্সটেন্ডেড 3D অ্যানালাইসিস অফ বিল্ডিং সিস্টেম। হ্যাঁ আমরা ইটেপস এ 2009 ভার্সনটা ইউজ করতেছি, বাজারে বর্তমানে 2017 বের পর্যন্ত আমরা মানে পাইছি। তো এটা 2017ও আমার কাছে আছে, কিন্তু দেখা যায় যে তোমরা যখন কর্মক্ষেত্রে যাবা ম্যাক্সিমাম কোম্পানিতে ওরা হচ্ছে এটা 2009টাই ইউজ করে, তবে আমি নরমালি দেখছি যে এটা 2016টাও ইউজ করে থাকে আর কি। তো এদের ফাংশনটা বেসিক্যালি সেমই থাকে। তো তুমি 2009 পারলে 2016টা বেশি কঠিন হওয়ার কথা না। তো আমার একটা টার্গেট হচ্ছে আমি 2009টা তোমাদেরকে করাবো, দেখাবো, সাথে সাথে আমি যেটা করব সেটা হচ্ছে 2016টা পরবর্তীতে তোমাদেরকে ইন্টারফেসটা ইন্ট্রোডিউস করে দিব আর কি। ঠিক আছে সবাই? ঠিক আছে। ভার্সন 16 ওইটা না স্যার? হ্যাঁ ভার্সন হচ্ছে 2016 একটা আছে, এটা আমি তোমাদেরকে পরবর্তীতে ইন্টারফেসটা দেখাবো, কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে 2009। ওকে ঠিক আছে চলো। আচ্ছা আমি একটা প্রশ্ন করি, সাব্বির আছে না? সাব্বির আচ্ছা তোমরা কি মোবাইলে করতেছো নাকি তোমরা ডেস্কটপে করতেছো? স্যার আমি আমার পিসি তে করতেছি, আর মোবাইলটা আমার পাশে আছে। আমি যদি স্যার মানে মোবাইলে নিই আপনার জুমটা, বাট তখন আমি স্ক্রিনটা ছোট হয়ে যাবে, বুঝতে পারবো না স্যার মানে কোনটা কি করছে বুঝতে পারবো না, এই জন্য আমি পিসিতে রাখছি। এটা কি এরকম করা যায় না যে তুমি মোবাইলে জুমটা চালু রাখো আর ল্যাপটপে তুমি ইটেপসটা করতে থাকো? স্যার আমার স্যার মোবাইলে স্যার দেখতেছি, আর ল্যাপটপে হচ্ছে স্যার ইটেপস চালু আছে। হ্যাঁ এটা করলে বেস্ট হয়। তুমি তোমার মোবাইলটাকে তোমার ডেস্কটপের সামনে রাখো, সামনে রেখে জুমটাতে আমার স্ক্রিনটা দেখো, আর ল্যাপটপে হচ্ছে তুমি করতে থাকো, আর আমি তো বারবার বলতেই থাকবো তাই না? তাহলে আমরা একসাথে করলে বেটার হয়। কেন ভিডিও করে আসলে পরবর্তীতে তোমার প্রবলেম দেখা দিতে পারে আর কি। হ্যাঁ ওকে ফাইন চলো ফাইন। তো আমরা হচ্ছে আমাদের ইটেপসটা অন করি, আমরা শেয়ারে যাই। আমরা হচ্ছে নিউ শেয়ার ইটেপস 2009। হ্যাঁ সবাই কি আমার ইটেপস উইন্ডোটা দেখতে পাচ্ছ? গ্রাফিক্সে ইন্টারফেস দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছি। আমরা আজকে একটা বিম করব। আমরা ফার্স্টে বিমটা এঁকে নিই। চলো আমরা
একটা বিমকে সলভ করতে চাচ্ছি। বিমটা হচ্ছে ধরো একটা কনক্রিট বিম, যার এই পাশে আছে একটা ফিক্স সাপোর্ট আর এই পাশে আছে আমার একটা হিঞ্জ সাপোর্ট। সবাই কি পেইন্ট দেখতে পাচ্ছ? জি স্যার। দেখতে পাচ্ছ, গুড। তো আমাদের এটা একটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, আর আমার যে বিমটার লেন্থ হচ্ছে তোমার ধরো কথার কথা 20 ফিট। হ্যাঁ, 20 ফিট। আচ্ছা, আর আমাদের লোড আছে, এখানে একটা পয়েন্ট লোড আছে আর এখানে একটা পয়েন্ট লোড আছে। ধরো এই লোডটার মান হচ্ছে 200 ধরো, সরি, আমরা ধরি এটা হচ্ছে 20 কিপ, আর এটা হচ্ছে এই 20 কিপ যেটা আমি লোড দিলাম, এদিকে হচ্ছে 30 কিপ। আর তোমার এই ডিরেকশনে একটা লোড আছে উপরের দিকে, ধরো এই যে ডিরেকশনে একটা লোড আছে, এই লোডটা ধরো আমার হচ্ছে 10 কিপ। আর দূরত্ব হচ্ছে এটা ধরো হচ্ছে 2 ফিট, এটা হচ্ছে 5 ফিট, এটা 5 ফিট, 5 5 10 আর 2 কত 12, আর এটা হচ্ছে 8 ফিট। সবাই এটা একটু তুলে রাখুন, হ্যাঁ। আর আমার যে বিমটার ক্রস সেকশন হচ্ছে গিয়ে তোমার এটা হচ্ছে 10 ইঞ্চি, আর এটা হচ্ছে আমাদের 12 ইঞ্চি একটা বিম। এটা হচ্ছে একটা বিম। মোটামুটি আমরা এরকম একটা বিম সলভ করব। তো আমরা যে জিনিসটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এটার এসএফডি এবং বিএমডি আঁকবো আর কি, শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো, এবং আমরা দেখব যে ম্যাক্সিমাম ডিফ্লেকশন কত আসে, ডেল্টা ম্যাক্স। সবাই এটা তুলো। সবার তোলা হয়েছে? জি স্যার, একটু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোলো। আমরা একটু তুলে রাখি আমার মাথায়। আমাদের একটা বিম আছে এভাবে, কিপ 30 কিপ। স্যার আমরা এই বিমটাই ইটাপসে করব তাই না? হ্যাঁ, এই বিমটাই টিপসে করবো, রাইট। 2 ফিট, 5 ফিট, 5 ফিট আর 8 ফিট, টোটাল হচ্ছে 20 ফিট। আচ্ছা, যাই হোক। আর এদিকে হচ্ছে আমাদের সেকশন 10 ইঞ্চি 12 ইঞ্চি বিম, আর এসএফডি আর বিএমডি আঁকতে যাচ্ছি আমরা, এবং ডেল্টা ম্যাক্সিমাম ডিফ্লেকশন কোথায় হবে সেটা দেখতে যাচ্ছি। চলো আমরা, আমাদের সবার হয়েছে না তোলা? জি স্যার। চলো, তো আমরা যেটা করব, আমরা স্যার আমার ইটেপস স্যার একটু প্রবলেম হচ্ছে স্যার। ইটেপস অন করার পরে স্যার লাইসেন্স নট ফাউন্ড এরর হ্যাশ 17 এরকম টাইপ লেখা আছে। তার মানে তোমার এটা ইনস্টল করা হয় না আর কি। তুমি একটা স্যার আবার ইনস্টল এরকম করতে হবে। ক্র্যাক ফাইলটা ইনস্টল করতে পারিনি স্যার এই জন্য। এরকম কতজনের হয়েছে? স্যার আমারও হয়েছিল, বাট ক্র্যাক নেওয়াতে ঠিক হয়ে গেছে। ক্র্যাক ফাইলটা করতে হবে আর কি, ক্র্যাক ফাইলটা নিলে এটা ঠিক হয়ে যাবে। মানে স্যার কি হবে এখন, আবার ওই লিংকে ঢুকতে হবে নাকি স্যার? আর লিংকে ঢুকতে হবে না স্যার। আপনার গুগল ড্রাইভ থেকে টেক্সট ফাইলটা মানে ডাউনলোড হচ্ছে না, মানে জিপ ফাইল হয়ে ডাউনলোড হচ্ছে না। বাকিরা কেমনে করছো তাইলে? জিপটা খুললেই হয়ে যায়, হয় মানে এটা আচ্ছা, আমার হচ্ছে না। তুমি পরবর্তীতে এই সাব্বিরের কাছ থেকে বা যে করছে তাদের কাছ থেকে জেনে নিও। আচ্ছা Okay, দেখো, sir. আমরা হচ্ছে এই টেপসে যাব এখন। এই টেপসে শেয়ার দিলাম, হ্যাঁ। চলো আমরা ফার্স্টে আমরা যাব যে ফাইলে, আমাদের নিউ মডেল, সবাই ক্লিক করো। নিউ মডেল ক্লিক করলে দেখা যাচ্ছে যে নিউ মডেল ইনিশিয়ালাইজেশন একটা ট্যাব আসছে, হ্যাঁ। তো আমাদেরকে বলছে তুমি কি করতে চাও, তুমি কি কোনো নতুন পুরান একটা ফাইল ওপেন করবে নাকি নতুন করে তৈরি করবে। তো যেহেতু আমরা নতুন করে তৈরি করব, আমরা নো দিলাম।
নো। ঠিক আছে, আচ্ছা সবার কি এরকম একটা উইন্ডো আসছে না সবার? তো আমরা এখানে আচ্ছা যাদের হবে না, হ্যাঁ ভয় পাওয়ার কোনো কিছু নাই, কারণ হচ্ছে আমি তো এটা রেকর্ড করছি, পরে আমি রেকর্ডের ভিডিওটা তোমাদের দিয়ে দিব। হ্যাঁ আচ্ছা, তো আমাদের যে উইন্ডোটা ছিল, আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের বিমে আমাদের লাইন কয়টা লাগবে বলতে পারবা? আমাদের এক্স ডিরেকশনের লাইন কয়টা লাগবে আর ওয়াই ডিরেকশনের লাইন কয়টা লাগবে, এটা আমাদেরকে একটু বুঝতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মনে রাখবা যে ফোর্সের জন্য আলাদা লাইন দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমাদের সাপোর্টের জন্য আমরা লাইনগুলো দিই। যেমন এখানে একটা সাপোর্ট আছে আর এখানে একটা সাপোর্ট আছে, তাহলে এক্স ডিরেকশন বরাবরে দুইটা লাইন দিব, আর ওয়াই ডিরেকশন বরাবরে আমাদের কিচ্ছুই নাই, শুধু একটা লাইন দেখা যাচ্ছে। যেহেতু আমাদের কোনো কিছু নাই, আমাদের যদি এক ডিরেকশনে যেমন এই যে ওয়াই ডিরেকশন বরাবর এই লাইন, যদি আরেকটা লাইন থাকতো, মনে করো জিনিসটা যদি এরকম হইতো, এই তোমরা কি দেখতে পাচ্ছ পেইন্ট? দেখা যাচ্ছে পেইন্টটা? হ্যাঁ, যদি এরকম একটা প্ল্যান থাকতো তাহলে দেখো তো কি হইতো, তাহলে এক ডিরেকশনে লাইন লাগতো একটা দুইটা তিনটা, আর ওয়াই ডিরেকশনে লাগতো একটা দুইটা তিনটা। কিন্তু আমার এই বর্তমান বিমটার জন্য আমার লাইন লাগবে ওয়াই ডিরেকশনে একটা, এক্স ডিরেকশনে দুইটা। চলো তাহলে এক্স ডিরেকশনে আমার লাইন লাগবে দুইটা, ওয়াই ডিরেকশনে লাইন লাগবে একটা, আর স্পেসিং গুলো কি ফিটে দেয়া না? ফিটে দেয়া। তো এই জন্য আমরা যেটা করব, আমরা কিপ ফিট এখানে ইউনিটসে গিয়ে আমরা এটা কিপ ফিট করে দিব। আর আমরা এক্স ডিরেকশনে যে দুইটা লাইন নিলাম, এই দুইটা লাইনের মধ্যবর্তী দূরত্ব কত? 20 ফিট। সো 20। আর ওয়াই ডিরেকশনে একটা লাইনই আছে, কোনো ব্যাপার না। আচ্ছা আমার স্টোরি কয়তলা? আমার তো এটা একটা নরমাল বিম, সো আমি এটা একতলাই ধরলাম। আচ্ছা মোটামুটি এগুলা সববার হইছে। স্যার 20 ফিট স্যার কোথায় ইনপুট করব স্যার? স্যার লাইনটা একটু বুঝে নিই স্যার। হ্যাঁ 20 ফিটটা দিব হচ্ছে এক ডিরেকশনে। এক্স ডিরেকশনে। আচ্ছা কারণ হচ্ছে এক ডিরেকশনে যে দুইটা লাইন আছে না, এই দুইটা লাইনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 20 ফিট। এই যে দেখো খেয়াল করে, এই যে এক ডিরেকশনে দুইটা লাইন, এই যে একটা লাইন, এই যে একটা লাইন, এটা এ লাইন আর এ লাইন, এই দুইটা লাইনের মধ্যবর্তী দূরত্ব কত? 20 ফিট। 20 ফিট। হ্যাঁ, আমরা কেন দুইটা লাইন নিলাম? কারণ আমাদের এই যে এক্স ডিরেকশন, এই ডিরেকশনে এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে, দুইটা পয়েন্ট তোমাকে নিতে হবে। ফোর্সের জন্য লাইন নেওয়ার দরকার নেই। চলো স্যার এখানে একটা জিনিস স্যার। হ্যাঁ বলো। এই যে ইউনিফর্ম গার্ড স্পেসিং এ যখন আপনি এক্স ডিরেকশনে 20 ইঞ্চিতে দিলেন স্যার, 20 ফিট। নিচে যখন 20 ফিট সরি 20 হ্যাঁ, ফিট, তখন স্যার এই যে দুইটা লাইন পরে একটা লেখা আছে স্পেসিং ইন এক্স ডিরেকশন আর স্পেসিং ইন ওয়াই ডিরেকশন। হ্যাঁ এখানে 24 কি থাকবে স্যার? ও সরি, এটা হচ্ছে নাম্বার লাইনস ইন এক্স ডিরেকশন এখানে হবে 20। জি স্যার এটাই ঠিক আছে। ডিরেকশন আছে স্যার 2 হবে স্যার। 2 হবে না স্যার? নাম্বার অফ লাইনস ইন এক্স ডিরেকশন 2 না 20 হবে না 2, মানে এক্স ডিরেকশনে আমার লাইন লাগবে, এক্স ডিরেকশনে আমার নাম্বার অফ লাইন হচ্ছে 2, আর দুইটা লাইনের মধ্যবর্তী দূরত্ব যেটা বা স্পেসিং সেটা হচ্ছে 20 ফিট। এবার ঠিক আছে সাব্বির? জি স্যার। স্যার কষ্ট করে কি স্যার একটু স্ক্রিনটা একটু জুম করা যাবে? এটা ইটিএফ একটু কম করবে। ইটেপসেটটা তুই এক কাজ করতে পারিস, শোন পাফেল, তুই স্ক্রিনটা জুম করতে পারবি, তুই স্ক্রিনটা জুম কর, দেখবি জুম হয়ে যাবে, আর করতে হবে না। আমার আচ্ছা হ্যাঁ তোর মোবাইলের স্ক্রিনটা জুম করতে পারবি তুই হাতে ধরে। আচ্ছা জি স্যার। আচ্ছা ওকে, সবার এতটুকু পর্যন্ত হয়েছে না? সব ঠিক আছে আমাদের। আর স্টোরি হচ্ছে একটা দিয়ে তুমি আবার গ্রিড অনলি ক্লিক করো, গ্রিড অনলি, এই যে গ্রিড অনলি, ওকে দাও। দেখো সবার এরকম আসছে? জি স্যার আসছে। আর যারা পারছো না একটু পিছিয়ে পড়ে যাবে, কোনো অসুবিধা নেই, আমি ভিডিওটা রেকর্ড করে দিয়ে দিব। আচ্ছা এবার দেখো 2D আর 3D দুটোই থাকে একসাথে, তাই না? হ্যাঁ রাইট। এই যে এখানে দেখো এটা হচ্ছে 3D ভিউ, আর এই যে উইন্ডোটা, এই উইন্ডোতে দেখাচ্ছে হচ্ছে 2D ভিউ। আর বুঝতে পারছো?
প্ল্যান ভিউ আর কি, মানে 2D। এই কার ইয়াটা মিউটটা অফ করো তো, মিউট করো সবাই প্লিজ। আচ্ছা, এবার আমাদের যেটা হচ্ছে যে আমাদের এই 3D ভিউতে মনে করো কোন উইন্ডোটা তুমি ক্লিক করবা, মানে কোন উইন্ডোতে অ্যাক্টিভ করব কিভাবে, আমরা জাস্ট উপরে এই যে এই জিনিসটাতে উপরে যদি ক্লিক করো তাহলে দেখবা যে প্ল্যান ভিউ, মানে তুমি এই উইন্ডোতে আছো। তুমি যদি 3D ভিউতে ক্লিক করো তাহলে দেখাবে নিচে দেখাবে 3D ভিউ, তার মানে তুমি 3D ভিউতে আছো। তো মোটামুটি এরকম গেল। আমরা আমাদের যে এখানে একটা বিম দেখতে পাচ্ছি, একতলা বিল্ডিং, কারণ নাম্বার অফ স্টোরি একটা নিছিলাম, আর এক্স ডিরেকশনে দুইটা লাইন দেখা যাচ্ছে, ওয়াই ডিরেকশনে একটাই লাইন। তো বুঝতে পারলাম আমরা 3D ভিউ দেখে। আমরা যদি রাইট ক্লিক করি 3D ভিউতে আসা, রাইট ক্লিক করলে দেখো এখানে দুইটা অপশন, এডিট গ্রিড ডাটা, এডিট স্টোরি ডাটা। কথার কথা তুমি ভুল করলা, গ্রিড 20 ফিট হওয়ার কথা তুমি দিয়ে দিছো তো 30 ফিট। তো এখন তুমি কি করবা, তো এটা এডিট গ্রিডে যাবে, এডিট গ্রিড ডাটা গিয়ে তুমি মডিফাই সিস্টেম দিবা, মডিফাই ও শো সিস্টেম। দেখো চলে আসছে এরকম একটা উইন্ডো। প্রথমে যেটা করতে হবে, এটা কি ফিটে নিব, আর এখানে এক্স গ্রিড ডাটা, এখানে ওয়াই গ্রিড ডাটা দেয়া আছে। আমাদের এই যে ডিমেনশন গুলা দেখাচ্ছে, এগুলো অর্ডিনেট আকারে দেখাচ্ছে নাকি স্পেসিং আকারে দেখাচ্ছে, তুমি দিবা স্পেসিং দিয়ে দেখো এ থেকে বি, এ দুইটা লাইনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 20 ফিট। আর তুমি যদি অর্ডিনেট দিতা তাহলে এ যে পয়েন্ট, এটার কোঅর্ডিনেট হচ্ছে 0, বি যে কোঅর্ডিনেট সেটা হচ্ছে 20। তার মানে অর্ডিনেট সিস্টেমে এ পয়েন্টের অর্ডিনেট হচ্ছে স্টার্টিং পয়েন্ট, which ordinate is 0, b is the last point, which ordinate is 20, and if you select spacing, then the difference between two line is 20 feet। তার মানে দুইটাই সেম। তো আমি সাজেস্ট করব তুমি স্পেসিং আকারে করো, স্পেসিং আকারে করলে বুঝতে সুবিধা। এখানে যদি তুমি ভুল করতা, ধরো তোমার বিমটা যদি 20 ফিট না হয় 30 ফিট হয়, কিন্তু ভুলে তুমি 20 ফিট দিয়ে দিছো, তাহলে এখানে তুমি 30 লিখে দিবা। তো আমরা এখানে 20 লিখলাম, আমাদেরটা 20 ফিট। তারপর ওকে দাও, ফাইন, মোটামুটি আমরা বুঝলাম। তারপরে কাজ হচ্ছে আমাদেরকে ডিফাইনে যাইতে হবে। ডিফাইনে গিয়ে আমাদেরকে ম্যাটেরিয়াল প্রপার্টিস, ফ্রেম সেকশন, এই দুইটা জিনিস কাজ করতে হবে। আবার যদি স্ল্যাব থাকে তাহলে স্ল্যাব সেকশন আমাদেরকে ডিফাইন করতে হবে। আবার আমাদের লোড কেস থাকে, লোড কেস গুলো ডিফাইন করতে হয়। আবার লোড কম্বিনেশন থাকে, লোড কম্বিনেশনও ডিফাইন করতে হয়। So after all, first select the material properties. So I have said that I have a rectangular beam and the beam is concrete beam. So I have to select the material concrete, and after that you have to select modify material. Concrete select করে modify material. সবাই কি এতটুকু আসছো? জি স্যার। ওকে ফাইন। তো আমরা এতটুকু আসছি, আমাদেরকে এখন ম্যাটেরিয়াল ডিফাইন করতে হবে। ম্যাটেরিয়াল ডিফাইন করার জন্য আমাদেরকে যে জিনিসগুলো ইনপুট দেওয়া লাগে সেটা হচ্ছে এই জিনিসটা। তার আগে আমাকে মেক শিওর করতে হবে আমার ইউনিটটা কিসে আছে। দেখো এখানে কোনো ইউনিট দেয়া নাই, তো আমি কিভাবে বুঝবো এই 4 কি? এটা দেখার জন্য দেখো এই যে নিচে দেখো লেখা আছে কি পিঞ্চ, সবাই দেখতে পাইছো? এই যে গ্লোবালটার পাশে কি পিঞ্চ, একদম বটম স্যার ম্যাটেরিয়াল প্রপার্টি থেকে হ্যাঁ কিসে? স্যার ম্যাটেরিয়াল প্রপার্টি থেকে আবার একটু দেখাইলে ভালো হইব। আচ্ছা, ম্যাটেরিয়াল প্রপার্টি দেখলাম। তো আমরা বলতেছি আমাদের যে বিমটা সেটা হচ্ছে কনক্রিটের একটা বিম। তো আমার যে ম্যাটেরিয়াল আছে কনক্রিট, সেটা আমি সিলেক্ট করে আমি মডিফাই দিব। মডিফাই দিয়ে কনক্রিট আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু মান টান দেয়া আছে। তো আমি কোনগুলা চেঞ্জ করব? আমি চেঞ্জ করব হচ্ছে এই জিনিসটা f প্রাইম c, আর হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, আর আমি যে স্টিলটা ইউজ করব সেই স্টিলটার fy কত, আর শিয়ার রিইনফোর্সমেন্ট মানে কি, ওই যে টাই বার আর হচ্ছে স্টিরাপ, এগুলার ইন স্ট্রেস কত, এগুলো তোমাকে ইনপুটে দিতে হবে। ঠিক আছে? তো এখানে যে f প্রাইম c আছে, এটা কি 4 KSI না PSI, এটা কিভাবে বুঝবো? এটা বুঝবো হচ্ছে দেখো নিচে
আমাদের একদম বটম রাইট হ্যান্ড কর্নারে আমাদের একটা ইউনিট আছে, এটা হচ্ছে কি পিচ, দেখতে পাচ্ছ সবাই? এই যে তো কি এটা যে পিচ, ফার্স্টে সিলেক্ট করছিলাম ওইটাই। হ্যাঁ এটাই, মানে তবুও তুমি মেক শিওর করে নিবে, এটা যদি পাউন্ড ইঞ্চ থাকে তাহলে কিন্তু এটা পিএসআই, এটা কেএসআই না। আচ্ছা, তো আমরা মনে করি আমাদের কনক্রিটটা 3 কেএসআই এর কনক্রিট, মানে 3000 পিএসআই। আর আমি যে আমার রড ইউজ করব এটা 60 গ্রেডের রড, ঠিক আছে এফওয়াই। আর আমি যে আমার স্টিরাপটা ইউজ করব তাহলে বাইন্ডার, যেটা বাইন্ডারের এফওয়াই হচ্ছে 60। ভেরি গুড। আচ্ছা, এখন একটা জিনিস তোমাকে চেঞ্জ করতে পেরেছো, মডুলাস অফ ইলাস্টিসিটি, ই এর মান। হ্যাঁ, তো আসলে আমরা এটা একটু শিখি। আমরা মনে রাখবো যে আমরা কনক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটির ফর্মুলা হচ্ছে, কনক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটির ফর্মুলা হচ্ছে ই সমান সমান 45,000 স্কয়ার রুট অফ এফ প্রাইম সি। এফ প্রাইম সি ইউনিটটা কিসে থাকবে? ইউনিটটা থাকবে পিএসআই। এটা ইউজ করবা যদি তোমার কনক্রিটটা তুমি মনে করো ব্রিক চিপস দিয়ে বানাও, তোমার কনক্রিট মানে কোর্স এগ্রিগেট যদি ব্রিক চিপস হয়, ব্রিক চিপস। আর যদি তুমি স্টোন চিপস দিয়ে তোমার কনক্রিটটা বানাও, স্টোন চিপস, তাহলে তোমার ই এর মান হবে 57,000 স্কয়ার রুট অফ এফ প্রাইম সি, যেখানে এফ প্রাইম সি এর মানটা পিএসআই তে বসাইতে হবে। সবাই এটা তুলো। ওকে ফাইন, আমার এফ প্রাইম সি জানে কত ছিল? 3000, তাই না? 3 কেএসআই মানে 3000 পিএসআই। তো আমি যদি 3 কেএসআই একটা কনক্রিট বানাইতে চাই, বানাই 3000 পিএসআই, তাহলে আমার ই এর মান কত হবে? মনে করো আমার কনক্রিটটা আমি ব্রিক চিপস দিয়ে বানাইলাম, তাহলে এটার জন্য ই এর মান কত হয় বলো, ক্যালকুলেশন করো। 45,000 স্কয়ার রুট অফ 3000, ক্যালকুলেটরটা দাও তো। স্যার 2464 45,000 স্কয়ার রুট অফ 3000, তাহলে 64751 2464751 পিএসআই না? 0.5 0.5 পিএসআই, পিএসআই 0.5। আচ্ছা, তাহলে আমরা যদি এটা কেএসআই তে নেই, কেএসআই তে নিলে কত হবে? 1000 দিয়ে ভাগ, তাহলে 2464.75 কেএসআই। ওকে, সবার এতটুকু তোলা হয়েছে? বলো। জি স্যার। সবার তোলা হয়েছে, চলো চলো আমরা ভ্যালুটা ইনপুট দিয়ে দিই। আমাদের ই এর মান কত কেএসআই জানে? 2464.751। সবার হইলে বললো আমাকে। হ্যাঁ, এক্সাক্ট ভ্যালুটা কি বসাইতে হবে? এখানে যদি 2465 বসাই দিতাম স্যার। বসানো অসুবিধা নেই, একটু কথা। আচ্ছা, তারপরে ওকে দাও, বাকিগুলো সব ঠিক আছে, কিছু ধরার দরকার নেই। তারপরে ওকে দাও। আচ্ছা, আমরা একটু স্টিলটা দেখি। হ্যাঁ, স্টিলে গিয়ে তুমি মডিফাই দাও, স্টিলে গিয়ে মডিফাই। তুমি কি স্টিল ইউজ করবা? তুমি 50 গ্রেডের এফওয়াই, আলটিমেট হচ্ছে 65। আমরা দেখছিলাম কনক্রিটে যে রডটা ইউজ করব, হ্যাঁ, এই রডটার এফওয়াই এর মান জানে কত দিছিলাম? 60 কেএসআই। তো একটা 60 কেএসআই রডের আলটিমেট স্ট্রেংথ সাধারণত 72 থাকে, 72 গ্রেড। তাহলে এফইউ এর মানটা 72 দাও। আর স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি অলওয়েজ কনস্ট্যান্ট,
মনে রাখতে হবে একটা বিষয় যে if you use concrete, the modulus of elasticity for concrete is not constant. It depends whatever force aggregate you are using. If you use stone chips, then modulus of elasticity will be different. Another thing is that modulus of elasticity also depends on shrinkage, fine aggregate, and other thing, water cement ratio, water cement ratio, and another thing also. Okay, but the modulus of elasticity of steel is always constant. Whatever steel it is, the modulus of elasticity will be 29,000 ksi. তো এটা তোমাদের কখনো চেঞ্জ করা লাগবে না। পয়সনস রেশিও 0.3 ঠিক আছে, শুধু 60 আর 72টা চেঞ্জ করলাম। ওকে, তো ম্যাটেরিয়াল প্রপার্টি হয়ে গেছে। পরের কাজ হচ্ছে এবার আমাকে সেকশনটা আঁকতে হবে। তো আমার সেকশনটা কত ইঞ্চি বাই কত ইঞ্চি ছিল? মাহফুজ 12 10/12 10/12। তো তোমরা সবাই যাও, তোমরা ডিফাইনে গিয়ে ফ্রেম সেকশন। আচ্ছা, এখানে অনেকগুলা সেকশন দেয়া আছে তাই না? দেখো এখানে ডাব্লিউ সেকশন দেয়া, ডাব্লিউ 40/593। তো এগুলো আমার একটাও দরকার নাই, তো আমি এগুলো সবগুলো সিলেক্ট করে ডিলিট করে দিব। ডিলিট। ডিলিট করছো? আচ্ছা, ডিলিট করার পরে আমাদের কাজ হচ্ছে এখন আমাদের যে কনক্রিট বিমটা আছে এই বিমটা আঁকবো। তো বিমটা কি রেক্টেঙ্গুলার না 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি? জি স্যার। তাহলে আমরা এই যে দেখো এখানে একটা অপশন আছে অ্যাড রেক্টেঙ্গুলার। এই অ্যাড রেক্টেঙ্গুলারে তুমি ক্লিক করো। তো আমাদের এটা কি বিম 10x12। স্যার এই ডিলেড অপশনটা একটু আরেকবার বললে ভালো হবে, বুঝতে পারিনি জিনিসটা, ল্যাগ করছে তো। ডিফাইনে যাও, ডিফাইনে গিয়ে ফ্রেম সেকশনে ক্লিক করো, তারপরে যা আছে সবগুলা মাউস দিয়ে ধরে রেখে লেফট বাটনটা ধরে ডিলিট প্রপার্টি। হ্যাঁ, ডিলিট প্রপার্টির পরে তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি এই যে এই জায়গাটা অ্যাড তুমি একটা সেকশন অ্যাড করবা। কি সেকশন সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার সেকশন, অ্যাড রেক্টেঙ্গুলার। তো অ্যাড রেক্টেঙ্গুলারে তুমি ক্লিক করো, অ্যাড রেক্টেঙ্গুলারে ক্লিক করো, ফলে দেখো একটা রেক্টেঙ্গুলার সেকশন আসছে। তো লেখো বিম 10x12, বিম 10x12। আচ্ছা, ম্যাটেরিয়াল কি? ম্যাটেরিয়াল হচ্ছে কনক্রিট। আচ্ছা, কনক্রিট। ডেপথ কত ইঞ্চি জানি এটা? 12 ইঞ্চি। আর উইডথ কত ইঞ্চি? 10 ইঞ্চি। এই যে কেমনে বুঝলাম এটা ইঞ্চি না ফিট? এই যে দেখো এখানে নিচে লেখা আছে কিপ ইঞ্চি। যেহেতু এটা নিচে কিপ ইঞ্চি লেখা, তার মানে হচ্ছে আমার ডেপথ হচ্ছে 12 ইঞ্চি, উইডথ হচ্ছে 10 ইঞ্চি। এটা করার পরে তোমার একটা অপশন থাকবে, দেখো এখানে লাল লাল জিনিস দেখাচ্ছে তাই না? এই লাল লাল জিনিসগুলো হচ্ছে রড, কনক্রিটের ভিতরে রড গুলো। তো আমরা কনক্রিটের ভিতরে একটা অপশন আছে রিইনফোর্সমেন্ট, এই রিইনফোর্সমেন্টে ক্লিক করো। রিইনফোর্সমেন্টে ক্লিক করলে দেখো ডিজাইন টাইপ, তোমার এটা কি বিম না কলাম? beam sir বিম হ্যাঁ, তাহলে বিমে Beam. ক্লিক করো। বিমে ক্লিক করো, বিমে ক্লিক করে লেখো কভার কত? 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি কিভাবে বুঝলাম? যেমন নিচে আমি দেখতে পাচ্ছি কি ইঞ্চি দেয়া। হ্যাঁ, আচ্ছা আমরা একটু ফাস্ট আগাচ্ছি। যদি ইন কেস ইফ সামবডি ফেলস টু কোপ আপ উইথ মি, তোমরা ভিডিওটা দেখে একটু আগায় যাও আর কি। হ্যাঁ প্লিজ। আচ্ছা, তারপরে তোমরা ওকে দাও। এখানে বিম 10-12 কনক্রিট ম্যাটেরিয়াল, তারপরে ডেপথ 12 ইঞ্চি, উইথ 10 ইঞ্চি, আর রিইনফোর্সমেন্টে গিয়ে আমরা জিনিসগুলো ঠিক করে নিলাম। মনে রাখতে হবে যদি বিম আমার গ্রেড বিম হয়, গ্রেড বিম মানে হচ্ছে যে বিমটা মাটির নিচে থাকবে, সেই বিমের ক্ষেত্রে আমরা কভার ইউজ করব 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি। যেহেতু আমার উপরের বিম এবং এগুলাতে ময়েশ্চারের ইফেক্ট থাকার সম্ভাবনা কম, তাই আমরা কভার ইউজ করতেছি 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার। হ্যাঁ, ওকে দাও।
ওকে দাও, আমার মোটামুটি আমি একটা সেকশন পেয়ে গেলাম, বিম 10x12। ওকে ফাইন, ওকে দাও। এবার আমাদের এই আজকে টপিকে আমি শুধু বিম দেখাচ্ছি, দ্যাট মিন্স দ্যাট উই ডোন্ট নিড টু draw any beam, column and slab. So we only have one section which is a beam section which is already declared using the define tool. তারপরে কাজ হচ্ছে আমি এখন বিমটা আঁকবো। তো বিমটা আঁকার জন্য আমরা মনে রাখবো আমাদের অপশন হচ্ছে তিনটা বিম আঁকার জন্য, দুইটা। একটা হচ্ছে এই যে এটা ড্র লাইন, আর একটা হচ্ছে ক্রিয়েট লাইন in region or at clicks pan elevation 3D, যেটা দিয়ে আঁকা যায়। তো আমরা এই দুটো অপশনই ইউজফুল। যেমন এই যে এটা হচ্ছে কুইকলি তুমি একটা বিম আঁকতে পারবা। ধরো তোমার প্ল্যানের মধ্যে 10টা বিম আঁকতে হবে, তাহলে এটা দিয়ে জাস্ট ক্লিক করলে হয়ে যাবে। এটা আমি পরবর্তীতে তোমাদেরকে বিল্ডিং ডিজাইন করার সময় তোমাদেরকে ইন ডিটেইল আমি তোমাদেরকে এক্সপ্লেইন করব, কিন্তু আজকে আপাতত তোমাদের ড্র লাইন দিয়ে দেখাচ্ছি। ড্র লাইন, সবাই এই জিনিসটা ক্লিক করো। ক্লিক করলে দেখা যাচ্ছে যে অপশন আছে কি টাইপ অফ লাইন ফ্রেম, প্রপার্টি হচ্ছে বিম 10-12। আমরা তো বিম 10-12 সেকশন দিয়ে আঁকবো, তাহলে আমরা বিম 10-12 সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখো একটা তীরের মতো একটা জিনিস দেখা যাচ্ছে। আমি এই গ্রিড পয়েন্ট A1 এর লেফট ক্লিক করে ধরে রাখবো, ধরে একদম টেনে ওই পাশে গিয়ে আবার লেফট ক্লিক করে ছেড়ে দিব, ছেড়ে দিয়ে ইন্টার দিব। আবার দেখাচ্ছি জিনিসটা যদি তুমি না বুঝে থাকো ইন কেস। আমরা কি করছি, আমরা ড্র লাইন এটা সিলেক্ট করছি এবং প্রপার্টিতে গিয়ে বিম 10-12 সিলেক্ট করলাম, পরে A1 পয়েন্টে লেফট ক্লিক করলাম। লেফট ক্লিক করে আমি একদম ওই পয়েন্টে যাব, B1 পয়েন্টে ধরে আমি লেফট ক্লিক করব। পরে তুমি এসকেপ ইন্টার চাপলে কমান্ডটা থেকে যাবে, কিন্তু যদি তুমি এসকেপ চাপো তাহলে কমান্ডটা চলে যাবে। আমি এসকেপ চাপবো। সবাইকে এতটুকু বুঝছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপর দেখি আমাদের সাপোর্ট জানি কি, সাপোর্ট কি ছিল বলতো? বাম প্রান্তে আমাদের একটা ফিক্সড সাপোর্ট ছিল, আর ডান প্রান্তে একটা হিঞ্জ সাপোর্ট ছিল। রোলার সাপোর্ট। হিঞ্জ রোলার না, হিঞ্জ সাপোর্ট ছিল। তো সাপোর্ট আঁকার জন্য আমরা ফার্স্টে এই পয়েন্টটা সিলেক্ট করব। জাস্ট ক্লিক করো, দেখো নিচে দেখাচ্ছে 1 পয়েন্ট সিলেক্টেড। এই পয়েন্টটা সিলেক্ট করে আমি যাব হচ্ছে অ্যাসাইনে। অ্যাসাইনে গিয়ে যেহেতু আমার এটা পয়েন্ট, জয়েন্ট অর পয়েন্টে যাব। জয়েন্ট পয়েন্টে গিয়ে দেখো লেখা আছে রেস্ট্রেইন্ট অর সাপোর্ট। তারপর এটা ক্লিক করব, আমরা ফিক্স সাপোর্ট। এখানে চারটা জিনিস দেখা যাচ্ছে। এটা হচ্ছে ফিক্স সাপোর্ট, এটা হিঞ্জ, এটা রোলার, এটা হচ্ছে ইন্টারনাল হিঞ্জ। হ্যাঁ, আচ্ছা, আমার মনে হয় একটু নেটটা ফল করছে। তোমরা কতটুকু ছিলাম আমরা বলতে পারবা? হ্যালো, আচ্ছা, আমার তো ল্যাপটপ নেই, আমি কেমনে কি করব ভাই? তারা একটু শিখাই দিস পরে। আচ্ছা, আমার মনে হয় একটু নেটে ফল করছে আর কি। আচ্ছা, আমি এই জন্য, আমরা কতটুকু ছিলাম? আমরা ইয়াতে ছিলাম না, সাপোর্টে। সাপোর্টে ছিলাম। আচ্ছা, ফিক্স সাপোর্টটা আমরা অ্যাসাইন করে ফেলছি, তাই না? আমরা ফিক্স সাপোর্ট সবাই অ্যাসাইন করতে পারছো? না স্যার, এটা দেখাই দিলে ভালো হবে। আচ্ছা, আবার না স্যার, বুঝতে পারতেছি। এটা আসলেই স্যার এই সময়। আচ্ছা, তাহলে তুমি জয়েন্টটা সিলেক্ট করো। জয়েন্টটা সিলেক্ট করার পরে তুমি হচ্ছে, তোমরা কি দেখতে পাচ্ছ তো নাকি? জি স্যার। এই জয়েন্টটা সিলেক্ট করো। এই জয়েন্টটা সিলেক্ট করার পরে এখানে দেখো লেখা আছে 1 পয়েন্ট সিলেক্টেড। এখানে তুমি অ্যাসাইনে যাও, অ্যাসাইনে গিয়ে জয়েন্ট পয়েন্ট, এরপরে তুমি আসবে হচ্ছে এই যে রেস্ট্রেইন্ট সাপোর্ট। রেস্ট্রেইন্ট সাপোর্ট, হ্যাঁ, রেস্ট্রেইন্ট সাপোর্টে যাও। এখানে দেখো 3-4টা জিনিস আছে। একটা হচ্ছে তোমার ফিক্স সাপোর্ট,
সেকেন্ড যে সাপোর্ট সেটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট, থার্ড সাপোর্টটা হচ্ছে রোলার সাপোর্ট, আর থার্ড নাম্বারটা হচ্ছে ইন্টারনাল হিঞ্জ। তো আমরা ফিক্স সাপোর্ট যেহেতু আমাদের বাম প্রান্তে, আমি ফিক্স সাপোর্টটা ক্লিক করলাম। এই যে প্রথম যে জিনিসটা এটা ক্লিক করে তুমি ওকে দাও। তারপরে 2 নাম্বার পয়েন্ট, এই যে লাস্টের ডান প্রান্তটা, এটাতে কি সাপোর্ট? এটাতে হচ্ছে হিঞ্জ সাপোর্ট। তো এটা সিলেক্ট করো। সিলেক্ট করার পরে এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করলে নিচে দেখাচ্ছে 1 পয়েন্ট সিলেক্টেড। অ্যাসাইন এ যাও, জয়েন্ট পয়েন্টে যাও, সেম আগের মতো রেস্ট্রেন্ট সাপোর্ট। তারপর এটা ক্লিক করে আমরা 2 নাম্বার সাপোর্ট যেটা হিঞ্জ সাপোর্ট এটা ক্লিক করব। তারপর আমরা দিব ওকে। রোলার সাপোর্ট চলে আসছে। ওকে ফাইন। তো হোয়াট অ্যাবাউট দি লোড? ইফ ইউ সবার কি এতটুকু হইছে? আমরা এবার লোড অ্যাসাইন করব। লোড সবাই লোড অ্যাসাইন করব। তার আগে একটু লোডটা দেখি কাহিনীটা কি, কোথায় কি দিতে হবে। আমাদের ও আচ্ছা, আমি যে ডিলিট করে দিচ্ছি। সবার কাছে খাতায় করা আছে তো না? সবার কাছে বিমটা আঁকা আছে না? জি স্যার, জি স্যার। হ্যাঁ, যদি আঁকা থাকে তাহলে দেখো আমাদের প্রথম যে লোড বাম প্রান্ত থেকে ফিক্স সাপোর্ট থেকে 2 ফিট দূরে 10 কিপ আছে উপরের দিকে, আর বাম প্রান্ত থেকে 7 ফিট দূরে 20 কিপ লোড আছে নিচের দিকে, 30 কিপ লোড আছে যেটা নাকি বাম প্রান্ত থেকে 12 ফিট দূরে। তো আমরা লোড অ্যাসাইন করার জন্য প্রথমে আমরা এই বিমটা সিলেক্ট করব। প্রথমে বিমটা সিলেক্ট করব, এই যে সিলেক্ট করলাম। নিচে কি দেখাচ্ছে দেখো তো, নিচে দেখাচ্ছে 1 লাইন সিলেক্টেড, কারণ আমি একটা লাইন সিলেক্ট করছি। হ্যাঁ, তো একটা লাইন সিলেক্ট করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে, হ্যাঁ, তুমি লাইন সিলেক্ট করার পরে এখানে দেখো অ্যাসাইন আছে, একটা অ্যাসাইন। অ্যাসাইনে গিয়ে দেখো লেখা আছে ফ্রেম অর লাইন লোড, ফ্রেম অর লাইন লোড। তো আমার লোড গুলা এটা কি ডিস্ট্রিবিউটেড লোড না পয়েন্ট লোড? পয়েন্ট লোড। পয়েন্ট লোড স্যার। তাহলে তুমি দিবা পয়েন্ট। আচ্ছা ফাইন। আমাদের ইটেপসে বাই ডিফল্ট দুইটা লোড কেস ডিফাইন করা থাকে, একটা হচ্ছে ডেড লোড কেস, একটা হচ্ছে লাইভ লোড কেস। তো ডেড লোড কেস কোনটা আর লাইভ লোড কেস কোনটা? ডেড লোড কেস হচ্ছে তুমি যে তোমার সেকশনটা ডিফাইন করলা 10 ইঞ্চি বা 12 ইঞ্চির একটা রেক্টেঙ্গুলার বিম, ওইটার যে সেলফ ওয়েট সেটা হচ্ছে ডেড লোডের মধ্যে ঢুকে গেছে বাই ডিফল্ট। এখন তুমি বাইরের থেকে যদি অ্যাডিশনাল 10 কিপ 20 কিপ 30 কিপ লোড দিতে চাও, it's better if you define it another load case under the live load case. নাহলে তুমি বুঝতে পারবে না আসলে তোমার যে ডিফ্লেকশনটা হয়েছে এটা কি সেলফ ওয়েটের জন্য হয়েছে নাকি লাইভ লোডের জন্য হয়েছে। আমরা এটা লাইভের জন্য ডিফাইন করব, লাইভ। আচ্ছা, আমাদের লোডগুলা কিপে দেয়া, তো ইউনিট কিপে আছে, অসুবিধা নাই। আচ্ছা গুড, ভালো কথা। এখন আমাদের প্রথম লোডটা কত? 10 কিপ। কত ফিট দূরে? 2 ফিট দূরে। কোন প্রান্ত থেকে? বাম প্রান্ত থেকে। এখানে একটা জিনিস আছে স্যার। ইয়েস স্যার, লোডটা স্যার লাইভ দেওয়ার কারণটা কি একটু যদি একবার বলতেন? আদনান আছে নাকি? আদনান বুঝছো? আদনান বলো কি বুঝছো? আমার অবস্থা, আদনানের অবস্থা তো ভয়াবহ অবস্থা হয়ে গেছে। প্রবলেম করতেছে স্যার। হ্যাঁ আচ্ছা শুনো, নেটওয়ার্ক স্যার অনেক বাজে স্যার। হ্যাঁ না, বৃষ্টিও পড়তেছে আবার আমাদের এদিকে। তোমাদের এদিকে মনে বৃষ্টি পড়ছে না? স্যার বৃষ্টি পড়তেছে স্যার বৃষ্টি পড়তেছে স্যার এদিকে স্যার। এই জন্যই প্রবলেমটা হচ্ছে। আচ্ছা আমি একটু আবার বলি। হ্যাঁ, তো মাহফুজের প্রশ্ন ঢাকা আকাশ মেঘলা, এখনো বৃষ্টি হয় নাই। তাই? আচ্ছা, এই যেটা বলছিলাম যে প্রশ্ন যেটা ছিল যে কেন আমরা আমাদের 10 কিপ 20 কিপ এবং 30 কিপ
এই জিনিসটা লাইভ লোড কেসের আন্ডারে দিচ্ছি, কেন আমি ডেড লোডের আন্ডারে আমি 10 কি 20 কি দিচ্ছি না? এটা হচ্ছে মাহফুজের প্রশ্ন। উত্তরটা হচ্ছে যে আমি ডেড লোড বলতে ওই লোডটাকে বুঝবো যে সাধারণত ইটেপসে তুমি একটা স্ট্রাকচার যখন ডিফাইন করো তখন ওই স্ট্রাকচারের কিছু সেলফ ওয়েট থাকে, তাই না? তুমি তো 10 ইঞ্চি বা 12 ইঞ্চির একটা মিনিট, তুমি তো 10 ইঞ্চি বাই তুমি তো কথা বোঝা যাচ্ছে না স্যার। স্যার কথা কেটে কেটে আসতেছে স্যার। মেবি শুনে নাই, খেয়াল করেন নাই। স্যার আপনার নেটে ডিস্টার্ব স্যার। স্যার কিছু বোঝা যাচ্ছে না স্যার কিছু বোঝা যাচ্ছে না স্যার। লিখে দে, চ্যাটে লিখে দে। স্যার কি চ্যাট দিতে পারে কি? আচ্ছা ওকে, হ্যাঁ আমি তোমাদের সমস্ত কথা শুনতে পাইছি যে কথা বোঝা যাচ্ছে না। দেখো শুধু শুনতেছি না। হ্যাঁ এবার স্যারের নেট আবার গেছে। স্যার একটা নেট চলে গেছে। স্যার আসছে নেটওয়ার্ক এবার হচ্ছে প্রশ্নের উত্তরটা ছিল এরকম যে আমি আবার বলি, হ্যাঁ নেটটা ডিস্টার্ব করতেছে। পাবেল মাহফুজ প্রশ্ন করছিল যে আমরা তোমার যে লোডটা সেটা কেন ডেড লোডে আমরা দিতে চাই, আমরা কেন লাইভ লোডে কেন দিতে চাই, আমরা ইয়াতে দিচ্ছি না কেন, স্ক্রিন আসে না স্যার, ডেড লোডে কেন দিচ্ছি না আর কি। হ্যাঁ আসছে এবার? জি স্যার। জি স্যার। হ্যাঁ এবার হচ্ছে প্রশ্নের উত্তরটা হচ্ছে যে আমি যে ডেড লোড যে লোড কেসটা আছে ইটেপস করে কি, তুমি যখন কোনো একটা স্ট্রাকচার ডিফাইন করো, যেরকম তুমি এই অঙ্কটাতে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি একটা বিম ডিফাইন করছো, তো এই যে স্ট্রাকচারটার সেলফ ওয়েট, এই বিমটার সেলফ ওয়েটের কারণে যে লোড, সেই লোডটা ইটেপস ডেডে বসাই ফেলে বাই ডিফল্ট। তো তুমি আমরা চাচ্ছি এসএফডি বিএমডি আঁকবো 10 কি 20 কি 30 কিপের জন্য। এখন আমি যদি 10 কি 20 কি 30 কিপে ডেড লোড হিসেবে অ্যাসাইন করি, তাহলে আমি বুঝতে পারবো কোন ডিফ্লেকশনটা কি আসলে ডেড লোডের জন্য না লাইভ লোডের জন্য। কারণ আমার যে ডিফ্লেকশনটা আসবে এটা তো কম্বাইন্ড আসবে, মানে ওই সেলফ ওয়েটের জন্য আসবে, পাশাপাশি 10 কি 20 কি 30 কিপের জন্যও আসবে। তো এই প্রবলেমটা এড়ানোর জন্য আমরা করতেছি কি, আমরা সেলফ ওয়েট যেটা সেলফ ওয়েট এর কারণে যে লোড সেটাকে ডেডে বসায় দিচ্ছি, কিন্তু 10 কিপ 20 কিপ 30 কিপকে একটা আলাদা লোড কেসে বসাচ্ছি, যাতে করে ভবিষ্যতে আমার রেজাল্টটা দেখতে ইজি হয়। এবার মাহফুজ বুঝছো? জি স্যার ক্লিয়ার। আচ্ছা ফাইন। তো আমরা আগের মতোই আমরা যেটা করতে যাচ্ছিলাম, আমরা বিমটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা যাব হচ্ছে অ্যাসাইনে, তারপরে ফ্রেম লোড পয়েন্ট, এবং আমরা লোড কেসে বলবো এটা লাইভ রাখবো, লাইভ। এতটুকু পর্যন্ত আসছিলাম না? সবাই কি আসো আমার সাথে? জি স্যার আসছি। জি স্যার শোনা যাচ্ছে। এবার আমাদের এখানে দেখো নিচের দিকে আছে রিলেটিভ ডিসটেন্স ফ্রম ইন্ড আই, আর একটা আছে অ্যাবসলিউট ডিসটেন্স ফ্রম ইন্ড আই। কোনটা কি? রিলেটিভ মানে বোঝা যাচ্ছে একটা প্রান্তের সাপেক্ষে, তাই না? রিলেটিভিটি মানে কি একজনের সাপেক্ষে আরেকজন। আর অ্যাবসলিউট হচ্ছে অ্যাবসলিউটলি ইন্ড আই থেকে ডিসটেন্সটা কত। আমরা 2 নাম্বারটা সিলেক্ট করব, 2 নাম্বারটা সিলেক্ট করব। absolute distance from end eye, end eye মানে হচ্ছে বাম প্রান্তটা হচ্ছে end eye বিমের বাম প্রান্ত, আর ডান প্রান্তটা হচ্ছে end j। তাহলে এই প্রান্ত থেকে কত ফিট দূরে লোডটা ছিল? 2 ফিট। আমরা এখানে কিপ ইঞ্চি না দিয়ে আমরা দিব কিপ ফিট, এই যে ইউনিটটা কিপ ফিট, কিপ ফিট দিব, আর ডিসটেন্স হচ্ছে 2 ফিট, আর লোডটা হচ্ছে 10 কিপ। এখন এখানে একটা ভুল করতেছি আমরা, বলো তো ভুলটা কি? কেউ বলতে পারবা? লোডের ডিরেকশনটা এখানে দেখো, ডিরেকশন দেয়া গ্র্যাভিটি, তাহলে গ্র্যাভিটি সবসময় কোন দিকে কাজ করে? নিচের দিকে। তাহলে 2 ফিট দূরে আমার যে 10 কিপ লোডটা, এটা মাইনাস সাইন দিতে হবে। মাইনাস সাইন দিয়ে আমরা বুঝাবো আসলে গ্র্যাভিটির দিকে না, গ্র্যাভিটির অপোজিট সাইনে। তাহলে 10 কিপ। আচ্ছা পরের লোডটা কত ফিট দূরে?
7 ফিট এবং তোমার লোডের মান হচ্ছে 20 কিপ গ্র্যাভিটি ডিরেকশন। পরেরটা হচ্ছে 12 ফিট দূরে এবং লোডের মান হচ্ছে 30 কিপ এবং এটা হচ্ছে গ্র্যাভিটি ডিরেকশন। সবাই এতটুকু হয়েছে? না হলে অসুবিধা নাই, পরে তোমরা ভিডিও দেখে পড়ো। আমি আগাই, সবার আমি আগাবো নাকি আগান স্যার। কোনো প্রবলেম আছে কারোর? নাই? তাহলে আমরা এখানে ওকে দিলাম। দেখো লোড গুলা সুন্দর, 10 কিপ লোড আসছে উপরের দিকে, 20 নিচে, 30 নিচে, মোটামুটি হয়ে গেল। আমরা লোড বসাই দিছি, আমাদের সাপোর্টও বসানো শেষ। এবার আমরা কি করব? আমরা অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করার জন্য দেখো লেখা আছে এই যে অ্যানালাইজ, এই যে অ্যানালাইজে ক্লিক করব। ক্লিক করে দিব। ফার্স্টে আমরা চেক দিই আমাদের, হ্যাঁ, সেট অ্যানালাইসিস অপশন। আমরা তো ডাইনামিক অ্যানালাইসিস করতে চাচ্ছি না, আমাদের জাস্ট স্ট্যাটিক অ্যানালাইসিস। তো এটা ব্যাপার না, এটা আমরা ডাইনামিক করলেও কি না করলেও কি। এই যে দেখো একটা অপশন আছে চেক মডেল, মডেলটা চেক দিই। চলো, কোন মডেলটাতে কোনো প্রবলেম আছে কিনা সবগুলা সিলেক্ট করলাম, পরে আমি ওকে দিলাম। দেখো মডেল হ্যাজ বিন চেকড, নো ওয়ার্নিং মেসেজেস, তার মানে আমার মডেলটা ঠিক আছে। তারপরে আমরা বের হইব, আমরা এবার অ্যানালাইসিসে গিয়ে রান অ্যানালাইসিস, এই যে রান অ্যানালাইসিসে ক্লিক করব। সেটা সেভ করতে বলছে। আচ্ছা আমরা সেভ করি। আমাদের আজকে 3 জুন 2020 কোন একটা জায়গায় শেয়ার সেভ করে সেভ দাও, রান। দেখো মডেলটা রান হয়ে গেছে, এই যে, তাই না? এবার আমাদের কাজ হচ্ছে আমরা এই বিমটার জন্য শিয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আর ডেল্টা ম্যাক্সিমাম দেখব। তো আমরা দেখার জন্য, আমরা রেজাল্টের জন্য আমাদের এই তিনটা অপশন খুব কাজে লাগে। যে এই জিনিসটা খুব কাজে লাগে। তো এটার মধ্যে প্রথমটা হচ্ছে ডিফর্ম শেপ। কিসের জন্য তুমি ডিফর্ম শেপ দেখবা? এই যে এটা শো ডিফর্ম শেপ। হ্যাঁ, আমি ধরো লাইভের জন্য ডিফর্ম শেপ দেখবো, লাইভ স্ট্যাটিক লোড, কারণ আমি লোডগুলো লাইভের জন্য অ্যাসাইন করছি। দিয়ে তুমি ওকে দাও, এই যে লাইভ। আর যদি তুমি ডেড এর জন্য, ডেড লোড মানে সেলফ ওয়েটের জন্য তুমি ডিফ্লেক্টেড শেপ দেখতে চাও, তাহলে হচ্ছে এই যে, তাই তো? আচ্ছা, এবার আমি দেখতে চাচ্ছি সাপোর্ট রিঅ্যাকশন কত আসে, আর হচ্ছে আমাদের এসএফডি আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কত। সাপোর্ট রিঅ্যাকশন দেখার জন্য আমরা যেটা করব, এই যে এই জায়গার এটা ক্লিক করব, বলে দেখো দুইটা অপশন আসছে, একটা সাপোর্ট রিঅ্যাকশন, একটা হচ্ছে ফ্রেম ফোর্সেস, মানে এই যে এসএফডি, এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তো আমরা সাপোর্ট রিঅ্যাকশন ক্লিক করে সাপোর্ট রিঅ্যাকশন গুলো আগে ফার্স্টে দেখি, আমরা লাইভের জন্য দেখতে চাই, দিয়ে ওকে দিলাম। তো দেখা যাচ্ছে এখানে একটা 16.08 আর এখানে 23 আর মোমেন্ট আসছে 1901.88। এটা কি ইউনিট আছে? কিপ ইঞ্চে। আমি যদি কিপ ফিটে রাখি তাহলে 158 কিপ ফিট মোমেন্ট পাওয়া যাচ্ছে। আর 23.92 পাওয়া যাচ্ছে হচ্ছে সাপোর্ট ভার্টিক্যাল রিঅ্যাকশন। আর কোনো হরাইজন্টাল লোড না, রিঅ্যাকশন নাই, কারণ হরাইজন্টাল কোনো লোড ছিল না। আর মোমেন্টটা এদিকে থাকা মানে হচ্ছে এটা ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে আর কি। হ্যাঁ, এবার আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রামে যাই। আমার এটা দেখার জন্য ফ্রেম ফোর্সেসে ক্লিক করলাম, পরে লাইভ স্ট্যাটিক লোড সিলেক্ট করলাম। শিয়ার ফোর্স দেখতে হয় শিয়ার 22 আর মোমেন্ট দেখতে হয় মোমেন্ট 33। এটা কেন? এটা আমি তোমাদেরকে এক্সপ্লেইন করে ভিডিওতে আপলোড করছি, তোমরা এটা কষ্ট করে লেকচারটা দেখে নিবা। খুব সম্ভবত এটা স্ল্যাবের লেকচারে আমি খুব ভালোভাবে লোকাল এক্সিসটা এক্সপ্লেইন করছিলাম, ঠিক না ইয়া মাহফুজ? জি স্যার, এটা বলছিলেন। জি স্যার। হ্যাঁ, আমি চাই যে তোমরা সবাই আমার ইউটিউবের লেকচারগুলো খুব মনোযোগ দিয়ে দেখো। এই জিনিসটা আমি খুব ভালোভাবে এক্সপ্লেইন করছিলাম যে আসলে লোকাল 22 মানে কি, তারপরে মোমেন্ট 33 মানে কি। এটা একটু তোমাদের হোমওয়ার্ক থাকবে এক সপ্তাহের মধ্যে। হ্যাঁ, তো আমরা শিয়ার 22 দেখি। আর এখানে একটা অপশন আছে ফিল্ড ডায়াগ্রাম। ফিল্ড ডায়াগ্রাম দেখবো না, আমরা ভ্যালু দেখতে চাই, ভ্যালু দিয়ে ওকে দাও। এই যে দেখো চলে আসছে আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম চলে আসছে। তো আমরা যদি মোমেন্ট দেখতে চাই, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দেখতে চাই, তাহলে দিব হচ্ছে মোমেন্ট 33 লাইভ স্ট্যাটিক লোড, ওকে দাও।
এই যে দেখো মোমেন্ট চলে আসছে। নরমালি আমরা ইউজ টু কি, আমরা কিন্তু নেগেটিভ মোমেন্ট কে সব সময় আমরা নিচের দিকে রাখি। আচ্ছা আমি আগে মোমেন্টটা বলছি, আসলে ওই মোমেন্টটা নেগেটিভ মোমেন্ট। যদি তোমার এভাবে এই ডিরেকশনে থাকে তাহলে এটা পজিটিভ নেগেটিভ মোমেন্ট হয়। আমি একটু দেখাই। যদি কোনো সময় তুমি দেখো যে তোমার মোমেন্ট তোমার যদি তুমি দেখো যে তোমার সাপোর্টে মোমেন্টটা এভাবে দেয়া, তাহলে বুঝবা এটা নেগেটিভ মোমেন্ট। হ্যাঁ, আর যদি মোমেন্টটা এভাবে দেয়া তাহলে বুঝবা এটা পজিটিভ মোমেন্ট ইটেপস। আচ্ছা যাই হোক, এবার তাহলে এটা দেখা যাচ্ছে নেগেটিভ মোমেন্ট। আমরা তো সাধারণত পজিটিভ মোমেন্টের পজিটিভ মানের উপরে দিই, তাই না, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে, কিন্তু এটা তো নেগেটিভ উপরে দেয়া। তাহলে এটা চেঞ্জ করার জন্য তুমি অপশনসে যাবা, অপশনসে গিয়ে দেখো লেখা আছে মোমেন্ট ডায়াগ্রামস অন টেনশন সাইড, এটাতে জাস্ট ক্লিক করো। দেখো আগের মতো আমরা পজিটিভ উপরে পাচ্ছি, নেগেটিভ নিচে পাচ্ছি। এবার তুমি এই বিমটা সিলেক্ট করো, বিমটা সিলেক্ট করে রাইট ক্লিক করো। কি করলাম, বিমটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করলে এরকম একটা উইন্ডো আসবে পুরো বিমটার জন্য। দেখো এখানে লেখা আছে ডিসপ্লে অপশন, লোড লাইভ স্ট্যাটিক লোড, ডিসপ্লে অপশন শো ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম মানটা দেখাচ্ছে। তোমাকে যদি আমি প্রশ্ন করি হোয়াট ইজ দি ম্যাক্সিমাম শিয়ার ফোর্স, তুমি বলবা স্যার -33.92 which will be at 7 feet from left support which means fixed support। দেখো ইউনিট কি ফিটে দেয়া, তার মানে ম্যাক্সিমাম শিয়ার আসতেছে 33.92 নেগেটিভ শিয়ার, এবং এটা 7 ফিট দূরে। সবচেয়ে ম্যাক্সিমাম মোমেন্ট কত, 158.49 নেগেটিভ মোমেন্ট, যেটা নাকি সাপোর্টে কাজ করতেছে। কোথায়, তোমার একেবারে বাম প্রান্তে ফিক্স সাপোর্টে। ম্যাক্সিমাম ডিফ্লেকশন কত আসছে, ম্যাক্সিমাম ডিফ্লেকশন আসছে 12 ফিট দূরে 0.134 নিচের দিকে। এটা না করে আমরা কিন্তু স্ক্রল ফর ভ্যালুস করতে পারবো। স্ক্রল ফর ভ্যালুস কি, যে এই যে দেখো ডিসপ্লে অপশনে তুমি এটা ক্লিক করো, পরে দেখো তুমি এবার মাউস নাড়াইতে পারো। অথবা তোমাকে যদি আমি বলি বাম প্রান্ত থেকে 5 ফিট দূরে কত ভ্যালু, তুমি জাস্ট এখানে লোকেশনে 5 লেখো, 5 দিয়ে দেখো 5 ফিট দূরে সমস্ত ভ্যালু চলে আসছে। যদি বলি আচ্ছা বাম প্রান্ত থেকে তোমার 15 ফিট দূরে কত, তাহলে দেখো 15 ফিট দূরে কত চলে আসছে। তো এই হচ্ছে কাহিনী। তো মোটামুটি কি আমি বুঝাইতে পারলাম? মাহফুজ, ফারিদ, জি স্যার। বুঝতে পারছি জি স্যার। জি স্যার। তাহলে আমি যদি একটা বিম দেই তোমাদেরকে করতে পারা যাবে? একটা হোমওয়ার্ক তোমাদেরকে আমি আজকে দিব, তোমরা হোমওয়ার্কটা করে আমাকে, জি স্যার, আমাকে হোমওয়ার্কটা প্র্যাকটিস করবে এবং আমাকে নেক্সট উইক ইউ হ্যাভ টু সাবমিট ইট। আর আমি চাচ্ছি যেহেতু আমরা একটু পিছিয়ে গেছি, আমরা এখন সপ্তাহে একটা ক্লাস না, আমরা একটু 2টা মতো ক্লাস নিব আর কি। হ্যাঁ, কারণ দেখা যাচ্ছে আমি টানা 2-3 ঘন্টা নিলেও তোমরা ধৈর্য নিয়ে বসে থাকতে পারবে। আচ্ছা আমি 1 ঘন্টা করে সপ্তাহে 2টা নিব, তোমাদের কোনো আপত্তি আছে? না স্যার। না স্যার, কোনো আপত্তি নাই। তাহলে আমি তো আমাকে ফারিদ ফারিদ তাহলে মনে করাই দিও, আমি তোমাদেরকে ভিডিওটা তোমাদেরকে শেয়ার করব ইউটিউবে, আর হচ্ছে তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিব। হ্যাঁ, আর হোমওয়ার্কটা তোমরা আমাকে সোমবার, আমরা নেক্সট সোমবার বসবো আবার ইটেপস নিয়ে ইনশাআল্লাহ। তো সোমবারের মধ্যে তোমরা করে ফেলবা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা স্যার C417 স্যার কবে দিবেন ক্লাস? আমি তোমাদেরকে জানাই, রাত্রে জানাই। হ্যাঁ, আমি একটু দেখি আমার রুটিনটা ভুলে গেছি, নাহলে একটু দাঁড়াও আমি একটু দেখে নিই। আর একটু দাঁড়াও। আচ্ছা তোমাদের 417 আমি থার্সডে কি কালকে? হ্যাঁ কালকে থার্সডে, তাহলে কালকে নিব 10:30টায়, 10:30 নাই সরি 1:30টার দিকে নিব কালকে, সরি। আর একটা হ্যাঁ ফারিদ, 10:30 না 1:30টার দিকে নিব, 1:30টা। ঠিক আছে তাহলে। আচ্ছা তোমাদের অ্যাটেন্ডেন্স কেউ কি অ্যাবসেন্ট আছে আজকে এখানে?
স্যার কথা বুঝা যাচ্ছে না স্যার, স্যার, কেটে কেটে বুঝি না, আসতেছে স্যার। স্যার। কেটে কেটে স্যার আসছে। কথা কেটে কেটে আসতেছে। আচ্ছা আমি একটু আবার বলি, আমি আপনার নেট স্লো বলতেছিলাম মনে হয় স্যার। আমি বলতেছিলাম যে তোমাদের 417 কখন হবে? স্যার সুদীপ তো অ্যাবসেন্ট। হ্যাঁ 417 কখন হবে সেটা আমি তোমাদেরকে জানাই দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে, তো সুদীপ তো ছাড়া আর সবাই প্রেজেন্ট না? আচ্ছা স্যার। আচ্ছা ওকে।